অপারেশন সুন্দরবন আমাদের জন্য একটা অনেক বড় ফিল্ম। এটা আপনারা হয়তো সবাই জানেন, কারণ আমরা যথেষ্ট সময় নিয়ে করেছি। তার থেকে বড় সমস্যা হচ্ছে যেই জায়গায় শুটিং করেছি সুন্দরবন, সেখানে আগের শুটিংয়ের কোনো রেফারেন্স আমাদের কাছে নেই, প্লাস আমাদের এক্সপিরিয়েন্সও ছিল না। তো ওখানে যেখানে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টের, কারণ 5 মিনিট দাঁড়িয়ে থাকলে তো আপনি ভিতর দিকে চলে যেতে থাকবেন। তো সেখানে অ্যাকশন সিকোয়েন্স কন্টিনিউ করা, অফিসিয়াল ডেকোরাম মেনটেন করে, বুট সহ এবং অরিজিনাল আর্মস সহ, আমার মনে হয় ইটস আ চ্যালেঞ্জিং জব। তো যারা দেখবেন ইনশাল্লাহ সেপ্টেম্বরের 23 তারিখে রিলিজ পাচ্ছে, আপনাদের সবার দাওয়াত থাকলো। দেখে জানাবেন যে আপনাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগে, কারণ সুন্দরবনকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় যে আপনি আমি সবাই আমরা বলার সময় আসলেই বলি যে আসলে আমরা এই ধরনের ছবি দেখতে চাই, কিন্তু প্রিভিয়াস বিজনেস এক্সপিরিয়েন্স বলে যে ইনভেস্ট করছেন তাকে তো তার লগ্নির টাকাটা ফেরত দিতে হবে। তো আমরা কিন্তু দেখা যায় যে পারিবারিক ছবি দেখতে সবাই চাই, কিন্তু যখন একটা পারিবারিক ছবি হলে আসে তখন নিজেরাই পরিবারটা নিয়ে যায় না। তারপর যখন সেই ছবিটা চলে যায়, অথবা ডিজিটালি রিলিজ পায়, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পায়, অথবা ইউটিউবে আসে, তখন আমরা দেখে বলি আরে এই ছবিটা তো ফ্যামিলি নিয়ে দেখলে যেতে পারতাম, এটা তো ফ্যামিলি নিয়ে দেখাই যায়। তো আসলে আমরা কি চাই এটা নিয়েও আমরা একটু কনফিউজড। যেই সময়টার কথা আমরা বলেছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই সময়টাই কিন্তু এখন অনেকটা পাল্টে গেছে। এবং পার্টিকুলারলি বললে আমরা গত রোজার ঈদ থেকে যে একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, যে 2টা করে ভালো ছবি আসার অথবা 2টা করে চর্চিত ছবি আসার, সেই প্র্যাকটিস শুরু হয়েছে। ফ্যামিলি অডিয়েন্স যাওয়া শুরু করেছেন। সিনেমা হল থেকে মানুষের যেতে কিন্তু 10 বছর সময় লেগেছে, মধ্যবিত্ত অডিয়েন্সরা যখন থেকে সিনেমা দেখতেন। তো সিনেমা হলে তো এক রাতে ফেরত আসবেন না, এটা তো একটা প্র্যাকটিসের বিষয়। বাট সবচেয়ে ভালো সাইন হচ্ছে প্র্যাকটিসটা শুরু হয়েছে এবং আমরা এটাতেই আনন্দিত। এখন যে ছবিগুলো হবে, আমার বিশ্বাস নট 80%, 90% বলতে পারবো না, বাট মোস্ট অফ দ্য ফিল্ম উইল বি কন্টেন্ট ড্রিভেন। আমি এতটুকু আপনাকে বলতে। রাজশাহীতে আমাদের স্পেশালি ক্যাম্পেইনটা শুরু করার রিজন হচ্ছে, আমরা করোনার অথবা প্যান্ডামিকের পরবর্তী সময় থেকে দেখেছি যে ইন্টারনেট কিন্তু শুধু একটা লাক্সারি প্রোডাক্ট না। এখন ইন্টারনেট আর নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক এমন কাজ করে থাকি অথবা করতে পারছি যেগুলোর জন্য আগে আমাদের ফিজিক্যাল প্রেজেন্স প্রয়োজন হতো, যেমন হোম এডুকেশন অথবা ওয়ার্ক ফ্রম হোম, অথবা যদি আপনি কৃষিকাজ বলেন, সেই আপনার কোন সারটা দিলে ক্ষেতের জন্য ভালো হবে, সেখান থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সব কিছুই আমরা ইন্টারনেটের মাধ্যমে আপাতত পেয়ে থাকি। পোস্ট প্যান্ডামিক সেটার ব্যবহার আরও অনেক বেড়ে গেছে, এবং সেটা এমন না যে শুধু শহর কেন্দ্রিক, গ্রামে গঞ্জে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তো ভালো একটা নেটওয়ার্ক এই জায়গায় আমাদের প্রতিদিনের জীবনটাকে অনেক সহজ করে দেয়। সেই জায়গাতেই আমি রাজশাহীতে রবিকে প্রমোট করতে এসেছি। কেন এসেছি? কারণ রিসেন্টলি রাজশাহীতে রবি অনেক ইনভেস্ট করেছেন, নেটওয়ার্কের উপর ইনভেস্ট করেছেন, ইন্টারনেট আরও বেটার সার্ভিসের জন্য তার ইনভেস্ট করেছেন। প্রচুর নতুন টাওয়ার বসানো হয়েছে। তো আমার মনে হয় যে জনপ্রতি সর্বোচ্চ স্পেকট্রামের যে কনসেপ্টটা, এইটা রবি এখন অ্যাসিওর করছে। সকল প্রিভিলেজ যেহেতু রবিতে, তো নতুন এক্সপিরিয়েন্স নিতে কেন আসবে না।